তো হ্যালো গাইস, আপনারা যদি গ্রক এআই অ্যাপটিকে ইউজ করে থাকেন এবং তারপর যদি আপনারা কোনো মেসেজ সেন্ড করে দেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। এখানে যখনই কোনো মেসেজ সেন্ড করছেন এখানে একটি পপআপ শো করছে ওপস এরর রিট্রাই ফ্রেন্ড। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের যদি গ্রক এআই অ্যাপে এরকম প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে আপনারা গ্রক এআই অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে আপনারা সেই অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন এবং তারপরে ডিলিট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন গ্রক বলে এবং গ্রক বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ এই অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং এই অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে এই অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে স্কিপ করে নেবেন এবং তারপরে কিন্তু যে কোনো এখানে মেসেজটি সেন্ড করবেন এবং তারপরে কিন্তু এখানে সেন্ড করে দেবেন এবং তার আগে কিন্তু আপনাদের এজটি কনফার্ম করতে হবে। আপনারা যে কোনো একটি এজ এখানে কন্টিনিউ করে নেবেন এবং তারপরে যে কোনো একটি মেসেজ সেন্ড করে দেবেন। দেখুন এইভাবেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে একটি সাইন ইন অপশন রয়েছে, আপনারা সেই সাইন ইন অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, কন্টিনিউ উইথ এক্স, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল। আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের কোন কোন গুগল অ্যাকাউন্ট রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এখানে গুগল অ্যাকাউন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে এটি সিলেক্ট করে নিয়েছি এবং তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন কন্টিনিউ অ্যাজ বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং সেই অপশানে ক্লিক করে নিলে কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে এবং কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লগ ইনটি হয়ে গেছে এবং তারপরে যদি আপনারা যে কোনো মেসেজ এখানে সেন্ড করেন এবং তাহলেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে অ্যান্সার চলে আসছে, অর্থাৎ আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো এবারে বলি, আপনাদের হয়তো আগে থেকেই সাইন ইন করা রয়েছে, তবুও যদি আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, দেখুন উপরে একটি অপশন রয়েছে দেখুন গ্রক 3 বলে। আপনারা কি করবেন, এই গ্রক 3 এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন রয়েছে গ্রক 2 বলে। আপনারা সেই গ্রক 2টি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা যেমন মেসেজ করেন মেসেজ করবেন, তাহলেও কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আপনারা এই দুটি পদ্ধতি ফলো করে দেখুন, আপনাদের কিন্তু এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।